সন্তানকে বুদ্ধিমান করতে চান? এই 4টি শিক্ষা না দিলে দেরি হয়ে যাবে। আপনি কি চান আপনার সন্তান অন্যদের থেকে আলাদা হোক? শুধু পড়াশোনায় নয়, চিন্তা ভাবনায়ও হোক সবার থেকে এগিয়ে। তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 90% বাবা মা একটা বড় ভুল করেন। তারা শুধু বইয়ের জ্ঞান শেখান, কিন্তু জীবনের আসল শিক্ষা দিতে ভুলে যান। আর এখানেই পিছিয়ে পড়ে যায় তাদের সন্তান। ভাবুন তো, একই স্কুলে পড়ে, একই বই পড়ে, কিন্তু কেন কিছু বাচ্চা অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে? তাদের চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা সব কিছুই আলাদা। এটা কি জন্মগত? না, সত্যিটা হলো এটা নির্ভর করে আপনি তাকে কি শিক্ষা দিচ্ছেন তার উপর। আজ আমি আপনাকে এমন 4টি শক্তিশালী শিক্ষা বলবো, যা আপনার সন্তানের মস্তিষ্ককে করবে তীক্ষ্ণ, চিন্তাকে করবে গভীর, আর তাকে বানাবে সত্যিকারের স্মার্ট। এই 4টি শিক্ষা যদি ছোটবেলা থেকেই দিতে পারেন, তাহলে আপনার সন্তান শুধু ভালো ছাত্র নয়, জীবনে সফল একজন মানুষ হয়ে উঠবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 4টি শিক্ষার একটাও মিস করলে আপনি হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ থেকে একটা বড় সুযোগ হারাবেন। 1 নম্বর শিক্ষা, সন্তানকে ভাবতে শেখান, মুখস্থ না, চিন্তা করার ক্ষমতা গড়ে তুলুন। আপনি যদি সত্যি চান আপনার সন্তান বুদ্ধিমান হোক, তাহলে তাকে শুধু উত্তর শেখাবেন না, তাকে প্রশ্ন করতে শেখান। কারণ যেই শিশু প্রশ্ন করতে শেখে, সেই শিশু একদিন নিজের উত্তর নিজেই খুঁজে নিতে পারে। আর যেই শিশু শুধু মুখস্থ করে, সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে, কিন্তু জীবনের পরীক্ষায় অনেক সময় হারিয়ে যায়। আজকের পৃথিবী শুধু বইয়ের জ্ঞান দিয়ে চলে না, এখানে দরকার হয় চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, আর সমস্যার সমাধান করার শক্তি। আর এই 3টি জিনিস আসে একটাই জায়গা থেকে, সেটা হলো ভাবতে শেখা। আপনি যদি ছোটবেলা থেকেই আপনার সন্তানকে ভাবতে শেখাতে পারেন, তাহলে সে শুধু ক্লাসে না, জীবনের প্রতিটা জায়গায় এগিয়ে থাকবে। অনেক বাবা মা আছেন যারা মনে করেন বাচ্চা যত বেশি পড়বে তত বেশি বুদ্ধিমান হবে, কিন্তু বাস্তবটা একটু আলাদা। বাচ্চা যত বেশি চিন্তা করবে তত বেশি বুদ্ধিমান হবে, কারণ মস্তিষ্ক ঠিক পেশির মতো, যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে। আর চিন্তা করাটাই হলো মস্তিষ্কের সবচেয়ে বড় ব্যায়াম। আপনি যদি দেখেন আপনার সন্তান কোনো প্রশ্ন করছে, তখন তাকে চুপ করিয়ে দেবেন না। অনেকেই বলে চুপ করে পড়ো, বেশি প্রশ্ন করো না, কিন্তু এই কথাটাই তার চিন্তা করার ক্ষমতাকে ধীরে ধীরে মেরে ফেলে। বরং আপনি তাকে বলুন, তুমি কি মনে করো এর উত্তর কি হতে পারে? তখন সে নিজের মতো করে ভাবতে শুরু করবে, আর সেখান থেকেই তৈরি হবে তার বুদ্ধিমত্তা। ধরুন আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করলো, আকাশ নীল কেন? তখন আপনি সরাসরি উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করুন, তুমি কি ভাবো আকাশের রং কেন এমন? সে হয়তো ভুল বলবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কারণ ভুল থেকে শেখা শুরু হয়। আপনি শুধু তাকে গাইড করুন যাতে সে নিজে নিজে বুঝতে পারে। একটা বাচ্চা যখন নিজে নিজে চিন্তা করে, তখন তার মস্তিষ্কে নতুন নতুন সংযোগ তৈরি হয়, যাকে বলা হয় ব্রেন কানেকশন। এই কানেকশন যত বাড়বে, তার আইকিউ তত উন্নত হবে, আর সে তত দ্রুত নতুন জিনিস শিখতে পারবে। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি আপনার সন্তানকে ভাবতে শেখাবেন? খুব সহজ কিছু উপায় আছে। প্রথমত, তাকে সব সময় প্রশ্ন করতে উৎসাহ দিন। সে যদি অদ্ভুত প্রশ্নও করে, তাও শুনুন, কারণ অদ্ভুত প্রশ্ন থেকেই বড় আইডিয়া জন্ম নেয়। দ্বিতীয়ত, তাকে সমস্যা দিন। ছোট ছোট সমস্যা, যেমন ধরুন, তুমি যদি এই খেলনাটা ভেঙে ফেলো তাহলে কিভাবে ঠিক করবে, বা তুমি যদি বন্ধুদের সাথে ঝগড়া করো তাহলে কিভাবে সমাধান করবে। এতে সে নিজের মতো করে সমাধান খুঁজতে শিখবে। তৃতীয়ত, তাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন। অনেক বাবা মা আছেন যারা সব সিদ্ধান্ত নিজেরাই নেন, কি পড়বে, কি খাবে, কোথায় যাবে, কিন্তু এতে বাচ্চার চিন্তা করার ক্ষমতা কমে যায়। আপনি তাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন, যেমন আজ কোন জামা পরবে বা কোন বই পড়বে। এতে তার আত্মবিশ্বাস বাড়বে। চতুর্থত, তাকে ভুল করতে দিন, কারণ ভুল না করলে কেউ শিখতে পারে না। আপনি যদি সব সময় তাকে ঠিক করে দেন, তাহলে সে কখনো নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারবে না। তাই ভুল করলে তাকে বকা না দিয়ে বুঝিয়ে বলুন কোথায় ভুল হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আপনি নিজেই তার সামনে উদাহরণ হয়ে উঠুন। আপনি যদি সব সময় চিন্তা করে সিদ্ধান্ত নেন, সমস্যা হলে শান্তভাবে সমাধান খোঁজেন, তাহলে আপনার সন্তানও সেটাই শিখবে। কারণ বাচ্চারা কথার থেকে কাজ দেখে বেশি শেখে। আজকের যুগে সবচেয়ে সফল মানুষরা তারা না যারা শুধু বেশি পড়াশোনা করেছে, তারা হলো যারা নতুনভাবে চিন্তা করতে পারে, নতুন আইডিয়া তৈরি করতে পারে, আর এই ক্ষমতাটা ছোটবেলা থেকেই তৈরি হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আপনার সন্তানকে শুধু বইয়ের জ্ঞান দেবেন না, তাকে এমনভাবে গড়ে তুলবেন যাতে সে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে পারে, নিজের পথ নিজেই তৈরি করতে পারে।
মনে রাখবেন, আপনি যদি তাকে সব সময় উত্তর দিয়ে দেন তাহলে সে নির্ভরশীল হয়ে যাবে, কিন্তু আপনি যদি তাকে ভাবতে শেখান তাহলে সে স্বাধীন হয়ে উঠবে আর একদিন নিজের জীবন নিজেই করতে পারবে। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনি তাকে কিভাবে গড়ে তুলছেন তার উপর। তাই দেরি না করে এখন থেকেই তাকে প্রশ্ন করতে শেখান, চিন্তা করতে শেখান আর নিজের উত্তর নিজে খুঁজে নিতে শেখান। তাহলে দেখবেন একদিন সেই ছোট্ট শিশুটাই সবার থেকে আলাদা হয়ে উঠবে তার চিন্তায়, তার বুদ্ধিতে আর তার সাফল্যে। 2 নম্বর শিক্ষা, সন্তানকে সমস্যা সমাধান করতে শেখান। জীবনের যে কোনো পরিস্থিতিতে যেন নিজেই পথ খুঁজে নিতে পারে। আপনি যদি লক্ষ্য করেন, জীবনে যারা সত্যিকারের সফল তারা সবাই একটা জিনিসে পারদর্শী, আর সেটা হলো সমস্যা সমাধান করার ক্ষমতা। কারণ জীবন কখনো সরল পথে চলে না, এখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। আর যে শিশু ছোটবেলা থেকেই সমস্যা সামলাতে শেখে সে বড় হয়ে কোনো পরিস্থিতিতেই ভয় পায় না, বরং ঠান্ডা মাথায় সমাধান খুঁজে নেয়। অনেক বাবা মা আছেন যারা সন্তানের সব সমস্যা নিজেরাই ঠিক করে দেন। বাচ্চা একটু কষ্ট পেলেই তারা দৌড়ে গিয়ে সব ঠিক করে দেন। তারা মনে করেন এতে সন্তান সুখে থাকবে, কিন্তু আসলে তারা অজান্তেই সন্তানের ক্ষতি করছেন। কারণ এতে বাচ্চা কখনো নিজে থেকে লড়তে শেখে না, সে সবসময় অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। ভাবুন তো, যদি আপনার সন্তান স্কুলে গিয়ে কোনো সমস্যায় পড়ে আর আপনি তখন পাশে না থাকেন, তখন সে কী করবে? যদি সে আগে থেকেই সমস্যার সমাধান করতে না শেখে তাহলে সে ভেঙে পড়বে, কিন্তু যদি সে এই দক্ষতাটা ছোটবেলা থেকেই শেখে তাহলে সে নিজেই পথ বের করে নেবে। আপনার কাজ হলো তার জন্য সবকিছু সহজ করে দেওয়া নয়, বরং তাকে শেখানো কিভাবে কঠিন জিনিস সহজ করতে হয়। যখন সে কোনো সমস্যায় পড়বে তখন সঙ্গে সঙ্গে সমাধান দিয়ে দেবেন না, বরং তাকে জিজ্ঞেস করুন তুমি কিভাবে এটা ঠিক করতে পারো। তখন সে নিজের মতো করে ভাববে, চেষ্টা করবে, হয়তো প্রথমে ব্যর্থ হবে, কিন্তু সেই ব্যর্থতাই তাকে শক্তিশালী করে তুলবে। ধরুন আপনার সন্তান কোনো খেলনা ভেঙে ফেলেছে, আপনি যদি সাথে সাথে নতুন খেলনা কিনে দেন তাহলে সে কখনো বুঝবে না জিনিসের মূল্য আর সমাধানের প্রক্রিয়া। কিন্তু আপনি যদি বলেন এটা কিভাবে ঠিক করা যায় ভাবো, তাহলে সে হয়তো চেষ্টা করবে জোড়া লাগাতে বা অন্যভাবে ব্যবহার করতে। এতে তার মস্তিষ্ক কাজ করবে আর সেখান থেকেই তৈরি হবে তার সমস্যা সমাধানের দক্ষতা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেক সময় বাচ্চারা ধীরে শেখে আর আমরা দ্রুত ফল চাই, তাই আমরা নিজেরাই করে দিই। কিন্তু মনে রাখবেন, আপনি আজ একটু সময় বাঁচাতে গিয়ে তার ভবিষ্যতের বড় একটা দক্ষতা নষ্ট করে দিচ্ছেন। তাই তাকে সময় দিন, চেষ্টা করতে দিন। আপনি তাকে বাস্তব জীবনের ছোট ছোট সমস্যা দিন, যেমন যদি বিদ্যুৎ চলে যায় তখন কি করবে, যদি বন্ধু রাগ করে তখন কিভাবে মিটমাট করবে, যদি কোনো কাজ সময় মতো শেষ না হয় তাহলে কিভাবে সামলাবে। এসব জিনিস তাকে চিন্তা করতে বাধ্য করবে। আর একটা বড় ভুল যেটা আমরা করি সেটা হলো বাচ্চা ভুল করলে তাকে বকা দেওয়া। এটি সে ভয় পেয়ে যায় আর নতুন কিছু চেষ্টা করতে চায় না। আপনি বরং তাকে বোঝান ভুল হওয়া স্বাভাবিক আর ভুল থেকেই শেখা হয়, তখন সে আরও আত্মবিশ্বাসী হবে। আপনি তাকে শেখান সমস্যাকে ভয় না পেতে, বরং সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে। তাকে বলুন প্রতিটা সমস্যার ভেতর একটা সুযোগ লুকিয়ে থাকে, যদি তুমি সেটাকে বুঝতে পারো তাহলে তুমি অন্যান্যদের থেকে এগিয়ে যাবে। এভাবেই ধীরে ধীরে আপনার সন্তান এমন একজন মানুষ হয়ে উঠবে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকবে আর সমাধান খুঁজে বের করবে। সে অন্যদের মতো দোষারোপ করবে না, সে নিজের দায়িত্ব নেবে আর এগিয়ে যাবে। মনে রাখবেন, আপনি যদি সবসময় তার জন্য পথ পরিষ্কার করে দেন তাহলে সে কখনো হাঁটতে শিখবে না, কিন্তু আপনি যদি তাকে পথ খুঁজে নিতে শেখান তাহলে সে একদিন নিজেই নিজের রাস্তা তৈরি করবে। আজকের পৃথিবীতে শুধু ভালো ছাত্র হওয়া যথেষ্ট না, এখানে দরকার একজন ভালো সমস্যা সমাধানকারী মানুষ, আর এই গুণটা ছোটবেলা থেকেই তৈরি করতে হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার সন্তানকে আপনি শুধু রক্ষা করবেন না, তাকে শক্ত করে তুলবেন। তাকে শেখাবেন কিভাবে পড়ে গিয়ে আবার দাঁড়াতে হয়, কিভাবে অন্ধকারে নিজের আলো নিজেই খুঁজে নিতে হয়। একদিন আপনি গর্ব করে বলবেন, আমার সন্তান শুধু বইয়ের জ্ঞান না, সে জীবনে প্রতিটা সমস্যার সমাধান করতে পারে। আর সেটাই হবে আপনার সবচেয়ে বড় সাফল্য। 3 নম্বর শিক্ষা, সন্তানকে আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলা শেখান। কারণ বুদ্ধিমান হওয়ার আসল শক্তি এখানেই লুকিয়ে আছে। আপনি যদি খেয়াল করেন, অনেক বাচ্চা খুব মেধাবী হওয়ার পরও জীবনে খুব বেশি এগোতে পারে না, আবার অনেক সাধারণ মানের বাচ্চা একসময় অসাধারণ সফল হয়ে যায়। এর মূল কারণ একটাই, আর সেটা হলো আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলা। কারণ শুধু বুদ্ধি থাকলেই হয় না, সেই বুদ্ধিকে ঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা থাকতে হয়, আর এই ক্ষমতাটাই আসে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে। আজকের সময় সবচেয়ে বড় সমস্যা হলো বিভ্রান্তি। মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া, অলসতা, এই সব কিছু বাচ্চাদের মনকে খুব সহজেই অন্যদিকে নিয়ে যায়। তারা যা গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে যা সহজ আর মজার সেটার দিকেই ঝুঁকে পড়ে। আর এখানেই দরকার হয় আত্মনিয়ন্ত্রণের।
আপনি যদি ছোটবেলা থেকেই আপনার সন্তানকে শেখাতে পারেন কিভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সে জীবনে অনেক বড় কিছু করতে পারবে। কারণ সে জানবে কখন কাজ করতে হবে আর কখন বিশ্রাম নিতে হবে। অনেক বাবা মা আছেন যারা সন্তানের সব ইচ্ছা পূরণ করে দেন, বাচ্চা যা চায় সঙ্গে সঙ্গে দিয়ে দেন। তারা মনে করেন এতে সন্তান খুশি থাকবে, কিন্তু এতে বাচ্চা ধীরে ধীরে ধৈর্য হারিয়ে ফেলে। সে অপেক্ষা করতে শেখে না, আর যেই মানুষ অপেক্ষা করতে পারে না সে কখনো বড় সাফল্য অর্জন করতে পারে না। আপনার সন্তান যদি কিছু চায়, আপনি তাকে একটু অপেক্ষা করতে শেখান। তাকে বলুন এখন নয়, পরে পাবে। এতে সে ধৈর্য শিখবে আর নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে। শৃঙ্খলা মানে শুধু নিয়ম মানা না, এটা একটা অভ্যাস যা মানুষকে সঠিক পথে রাখে। আপনি যদি চান আপনার সন্তান পড়াশোনায় ভালো করুক, তাহলে তাকে শুধু পড়তে বললেই হবে না, তাকে একটা রুটিনে আনতে হবে। কখন উঠবে, কখন পড়বে, কখন খেলবে, সবকিছু একটা নিয়মের মধ্যে আনতে হবে। প্রথমে সে হয়তো বিরক্ত হবে, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে যাবে। আর এই অভ্যাসটাই তার ভবিষ্যৎ তৈরি করবে। কারণ সফল মানুষদের একটা সাধারণ গুণ হলো তারা শৃঙ্খলাবদ্ধ। আপনি তাকে শেখান যে সব সময় মনের কথা শুনতে নেই। অনেক সময় আমাদের মন অলস হতে চায়, কাজ এড়াতে চায়, কিন্তু তখনই নিজেকে জোর করে সঠিক কাজটা করতে হয়। এই ছোট ছোট জিনিসগুলোই তাকে বড় করে তুলবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক বাচ্চা রাগ করে, কান্না করে বা জেদ করে। আপনি যদি তখনই তার সব কথা মেনে নেন, তাহলে সে শিখে যায় রাগ দেখালেই সব পাওয়া যায়, কিন্তু এটা ভবিষ্যতে তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আপনি তাকে শান্তভাবে বোঝান কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের আবেগ সামলাতে হয়। এতে সে মানসিকভাবে শক্তিশালী হবে। আপনি নিজেও যদি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন, তাহলে আপনার সন্তান সেটা দেখে শিখবে। কারণ বাচ্চারা সবচেয়ে বেশি শেখে তাদের বাবা মায়ের কাছ থেকে। আপনি যদি নিজের কাজ ঠিক সময় করেন, নিয়ম মেনে চলেন, তাহলে সে স্বাভাবিকভাবে সেটা অনুসরণ করবে। মনে রাখবেন, বুদ্ধিমান হওয়া মানে শুধু দ্রুত উত্তর দেওয়া না। বুদ্ধিমান হওয়া মানে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, আর সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার আত্মনিয়ন্ত্রণ। আজকের পৃথিবীতে যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই, সে যতই মেধাবী হোক না কেন, সে খুব সহজেই হারিয়ে যায়। কিন্তু যার আত্মনিয়ন্ত্রণ আছে, সে ধীরে হলেও নিশ্চিতভাবে এগিয়ে যায়। তাই আজ থেকেই আপনার সন্তানকে এই শিক্ষা দিন। তাকে শেখান নিজের ইচ্ছাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিয়ম মেনে চলতে হয়, আর কিভাবে নিজের আবেগকে সামলাতে হয়। একদিন এই ছোট ছোট অভ্যাসগুলোই তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা পৌঁছাতে পারবে না। আর তখন আপনি বুঝবেন আসল বুদ্ধিমত্তা কোথায় তৈরি হয়েছিল। সেটা এই আত্মনিয়ন্ত্রণ আর শৃঙ্খলার মধ্যেই ছিল। 4 নম্বর শিক্ষা, সন্তানকে শেখার প্রতি ভালোবাসা গড়ে তুলতে শেখান, যেন সে আজীবন নিজে নিজে শিখতে পারে। আপনি যদি সত্যিই চান আপনার সন্তান শুধু পরীক্ষার জন্য না, বরং জীবনের জন্য বুদ্ধিমান হোক, তাহলে তাকে একটা জিনিস অবশ্যই শেখাতে হবে, আর সেটা হলো শেখার প্রতি ভালোবাসা। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা না যারা সব জানে, তারা হলো যারা সবসময় নতুন কিছু শিখতে পারে। আজকের সময়ে তথ্যের অভাব নেই, কিন্তু শেখার আগ্রহের অভাব আছে। অনেক বাচ্চা আছে যারা পড়াশুনো করে শুধু পরীক্ষার জন্য, নাম্বার পাবার জন্য, কিন্তু তারা শেখার আনন্দটা বুঝে না। আর যেই বাচ্চা শেখাকে ভালোবাসে না, সে কখনো সত্যিকারের বুদ্ধিমান হতে পারে না। আপনার কাজ হলো পড়াশোনাকে তার কাছে চাপ না বানিয়ে আনন্দে পরিণত করা। আপনি যদি সবসময় বলতেই থাকেন পড়তে বসো, নাহলে বকা খাবা, তাহলে পড়া তার কাছে ভয়ের বিষয় হয়ে যাবে। কিন্তু আপনি যদি শেখাকে খেলাধুলার মতো মজার করে তুলতে পারেন, তাহলে সে নিজেই শিখতে চাইবে। ধরুন আপনার সন্তান কিছু জানতে চায়, তখন তাকে থামাবেন না, বরং আরও উৎসাহ দিন। তাকে বলুন চলো আমরা একসাথে জানি। এতে সে বুঝবে শেখা একটা মজার জিনিস, এটা কোনো বাধ্যবাধকতা না। আপনি তাকে বইয়ের বাইরেও শেখার সুযোগ দিন। শুধু স্কুলের বই না, গল্পের বই, বিজ্ঞান নিয়ে মজার তথ্য, নতুন নতুন বিষয়, এগুলো তার কৌতূহল বাড়াবে। আর কৌতূহল থেকেই জন্ম হয় জ্ঞানের। একটা বাচ্চা যখন নিজের ইচ্ছায় কিছু শিখতে শুরু করে, তখন তার মস্তিষ্ক অনেক দ্রুত কাজ করে, কারণ তখন সে বাধ্য হয় না, নিজে আগ্রহ থেকে শিখছে। আর এই আগ্রহটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেক সময় বাচ্চারা প্রশ্ন করে, আর আমরা বলি পরে বলবো, এখন সময় নেই। কিন্তু এই ছোট ছোট অবহেলাগুলো তার শেখার আগ্রহ কমিয়ে দেয়। আপনি যদি তার প্রতিটা প্রশ্নকে গুরুত্ব দেন, তাহলে সে বুঝবে শেখাটা গুরুত্বপূর্ণ। আপনি তাকে শেখান ভুল করতে ভয় না পেতে, কারণ শেখার পথে ভুল হবেই, আর এই ভুল থেকেই সে নতুন কিছু বুঝতে পারবে। আপনি যদি ভুলের জন্য তাকে বকা দেন, তাহলে সে নতুন কিছু শেখার সাহস হারিয়ে ফেলবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেও শেখার প্রতি আগ্রহ দেখান। আপনি যদি সবসময় নতুন কিছু জানার চেষ্টা করেন, বই পড়েন, নতুন দক্ষতা শিখেন, তাহলে আপনার সন্তান সেটা দেখে অনুপ্রাণিত হবে। মনে রাখবেন, পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। আজ যা শিখছে কাল সেটা পুরনো হয়ে যেতে পারে। তাই যদি আপনার সন্তান শেখার অভ্যাস গড়ে তোলে, তাহলে সে যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। এই অভ্যাসটা তাকে সারা জীবন এগিয়ে রাখবে। সে কখনো থেমে থাকবে না, সে সবসময় নিজেকে উন্নত করবে। আর একদিন সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু খুব কম মানুষই পারে। তাই আজ থেকেই আপনার সন্তানকে শেখান শেখাকে ভালোবাসতে। তাকে এমন পরিবেশ দিন যেখানে সে প্রশ্ন করতে পারে, নতুন কিছু জানতে পারে, নিজের আগ্রহকে অনুসরণ করতে পারে। একদিন আপনি দেখবেন আপনার সন্তানকে আর পড়তে বলতে হবে না, সে নিজেই শিখবে, নিজেই এগোবে। আর তখন আপনি বুঝবেন আসল বুদ্ধিমত্তা শুধু বইয়ে না, শেখার প্রতি ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে। শেষে কিছু কথা বলি। আপনি যদি সত্যি আপনার সন্তানের ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে আজ থেকেই এই 4টি শিক্ষা তার জীবনে ঢুকিয়ে দিন। কারণ বুদ্ধিমান হওয়া শুধু জন্মগত কিছু না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। মনে রাখবেন, আপনি যেমনভাবে আজ তাকে গড়ে তুলবেন, আগামীকাল সে ঠিক তেমনই মানুষ হয়ে উঠবে। আপনি যদি তাকে শুধু পড়াশোনা শেখান, তাহলে সে একজন ভালো ছাত্র হবে। কিন্তু আপনি যদি তাকে ভাবতে শেখান, সমস্যা সমাধান করতে শেখান, আত্মনিয়ন্ত্রণ শেখান আর শেখার প্রতি ভালোবাসা তৈরি করেন, তাহলে সে শুধু একজন ভালো ছাত্র না, একজন সফল মানুষ হবে। অনেক বাবা মা দেরিতে বুঝতে পারেন কোথায় ভুল হয়েছে, কিন্তু তখন সময়টা আর হাতে থাকে না। তাই দেরি না করে এখন থেকেই শুরু করুন। ছোট ছোট পরিবর্তন আনুন তার জীবনে, তার সাথে সময় কাটান, তাকে বোঝার চেষ্টা করুন, তার প্রশ্ন শুনান, তার ভুলগুলোকে শেখার সুযোগ হিসেবে নিন। আপনার সন্তান আপনার স্বপ্নের প্রতিচ্ছবি, কিন্তু তাকে নিজের মতো করে বড় হতে দিন। তাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, নিজের পথ নিজেই তৈরি করতে পারে। একদিন যখন সে সফল হবে, তখন সবচেয়ে বেশি গর্ব আপনারই হবে, কারণ সেই সফলতার পেছনে আপনার এই ছোট ছোট শিক্ষাগুলোই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আপনি শুধু একজন বাবা-মা না, আপনি হবেন আপনার সন্তানের সেরা শিক্ষক, সেরা গাইড আর সেরা অনুপ্রেরণা।